السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا طبيب رسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وأعلموا أن الله مع المتقين. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الكسل حلال فريضة بعد الفريضة متفق عليه. وقال تعالى في شأن حبيبك محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
وعلى آل سيدنا মন কাঁদে প্রাণ কাঁদে কাঁদে আমার দুই নয়ন মন কাঁদে প্রাণ কাঁদে কাঁদে আমার দুই নয়ন পাখা থাকিলে দিতাম উড়াল নূর নবীজির রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের দেশে মক্কার বুকে আমেনার যেথায় ঘর আল্লাহর করুণায় কাউসার হয়ে ঝরসে বরম্বর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর আদায় করছি যে মনিব আপনাকে আমাকে দয়া করে মায়া করে পবিত্র মুহররম মাসে প্রথম জুমায় মুহররমের এই 5 তারিখে জুমার নামাজ পড়ার জন্য আপনাকে আমাকে মসজিদে আসার এবং বসার আল্লাহ তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের দরবারে সকলে নতশিরে আমরা কালেমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ও রাহমাতুল লিল আলামিন নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম সকলে একবার জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় হচ্ছে মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত। মাসটির নাম হচ্ছে মুহররম। মাসটির নাম কি? মুহররম। আরবি 12 মাসের প্রথম মাসের নামই হচ্ছে মুহররম। এই মাসটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে একটি সম্মানিত মাস। মাসটির নাম হলো মুহররম মাস। এই মাসে আছে ইয়াউমুল আশুরা, অর্থাৎ আশুরা বলা হয় মুহররমের 10 তারিখকে বলা হয় ইয়াউমুল আশুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদের তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলছেন ইন্না ইদ্দাতাশ শাহার, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাস 4টি মাস। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। চাঁদ আর সূর্য তারা তাদের আপন কক্ষে ঘোরাঘুরি করছেন, আর আল্লাহ তাআলা ওই আকাশের চাঁদ এবং সূর্যকে
মানুষের জন্য একটা চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর এই ক্যালেন্ডারকে গণনা করা হয়, নির্ণয় করা হয় মাসের ভিত্তিতে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের কথা বলছেন ইসনাই আশারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাস মূলত হলো 12টা। কয়টা? 12টা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। কয়টা হলো? 12 মাস। এই 12টি মাসের ভিতরে আশহুরুল হারাম, 4টি মাস হলো হারাম। এখন প্রশ্ন আসতে পারে, না বুঝিয়ে আগে মাথা খাটাবেন না। আশহুরুল হারাম, শাহরুন মানে হলো মাস, আর হারাম শব্দ অর্থ হলো হারাম, বুঝতেছেন? এখন হারামটা কি? আশহুরুল হারাম, আল্লাহর কাছে 4টা মাস হারাম। এখন প্রশ্ন, 12টি মাস আল্লাহ দিয়েছেন, তা 4টা মাস হারাম কিভাবে হলো? এই 4টা মাসে যুদ্ধ হারাম, সেই জন্য নাম রাখা হয়েছে আশহুরুল হারাম। কিন্তু এই 4টা মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, সুবহানাল্লাহ বলেন। আসেন সেই মাসগুলো কি? জিলকাদ, জিলহজ। বলুন, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। কয়টা মাস আল্লাহর কাছে দামি? 4টা, মনে রাখেন। 1 নম্বরে জিলকাদ, জিলহজ, মুহররম আর কি? রজব। 4টা মাস আল্লাহর কাছে সবচেয়ে দামি। আর এই দামি 4টা মাসকে শহরুল হারাম বলা হয়। এই 4টা মাসে যুদ্ধ একেবারে হারাম, সেই জন্য মাসের নাম হলো আশহুরুল হারাম, সুবহানাল্লাহ বলেন। এই মাসের আর একটা নাম আছে খায়রুল আশহার। শাহরুল হারাম, খায়রুল আশহার। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম মাস এই 4টি মাস। এই 4টি মাসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের একজন মা উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর হাদিস 3197 নম্বর হাদিস। সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ নবী 4টা মাস এত বেশি নফল রোজা রেখেছেন, অন্য কোন মাসে এত নফল রোজা রাখে নাই। এর ভিতরে 1 নাম্বার হলো জিলকাদ মাসে আল্লাহ রসুল রোজা রেখেছেন। জিলহাজ মাসের প্রথম দিকে আল্লাহ রসুল রোজা রেখেছেন। মুহররমের 10 দিন আল্লাহ নবী রোজা রেখেছেন। এবং রজব মাসে অর্থাৎ মেরাজের মাসে আল্লাহ নবী অধিক পরিমাণ রোজা রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। কয়টা মাস? 4টা মাস। একটা কি? জিলকাদ, এই মাসে রোজা বেশি রেখেছেন। আর জিলহজ অর্থাৎ কোরবানির এই প্রথমে আল্লাহ রসুল রোজা রেখেছেন, মুহররমে রোজা রেখেছেন। আর হচ্ছে রজব অর্থাৎ মেরাজের এই মাস অর্থাৎ রজব মাস আল্লাহ রসুল বেশি রোজা রেখেছেন। উপস্থিতি এইবার লক্ষ্য করেন, এই যে মুহররম মাস, এই মুহররম মাস সম্পর্কে জামিউত তিরমিজির 4136 নম্বর হাদিসের ভিতর আসছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করেছেন। এক ব্যক্তি হযরত আলীকে জিজ্ঞেস করলেন, ভাই আলী আপনি বলুন, আল্লাহ নবী ফরজ রোজার পর কোন মাসের সবচেয়ে বেশি রোজা রাখার জন্য তাগিদ দিয়েছেন? হযরতে আলী বলেন, এক ব্যক্তি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, রমজানের পরে কোন রোজা আমরা বেশি রাখব? হুজুর বললেন, সাহাবী শোনো, অথবা ব্যক্তি তুমি শোনো, রজবের পরে তুমি যদি রোজা রাখতে চাও, মুহররম মাসের তুমি রোজা রাখো। তাহলে এইটা মাসটার নাম কি? মুহররম। মাসটার নাম কি? তাহলে এখন মুহররম মাসে রোজা রাখার জন্য আল্লাহ রসুল আদেশ করেছেন। তার কারণটা কি এবার লক্ষ্য করেন। হুজুর বলেন, এবার সহিহ মুসলিমের বর্ণনা, যে ব্যক্তি মুহররম মাসে রোজা রাখবে, এই রোজা যে আদায় করবে, এই সুন্নাতকে যদি কেউ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে দেবে। তাহলে মুহররম মাসের রোজার গুরুত্ব আছে না নেই?
যদি কেউ মুহররমে রোজা রাখে, তবে রাখবেন কয়টি তা আমি ইনশাআল্লাহ বলে দেব। মুহররমের যদি কেউ রোজা রাখে, 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাসটির গুরুত্ব আছে না নেই? কতখানি আছে না নেই? আছে। তার একটু দালিল ভিত্তিক ইতিহাস যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনাদের বসতে সহজ হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, মাসটির নাম মুহররম মাস। আমরা মূলত জানি মুহররম মাসে ইয়াউমুল আশুরার দিনে নবীজার কলিজার টুকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের সুদা পান করেছিলেন। মূলত আমরা কারবালার ইতিহাস মুহররম থেকে শিখি, কিন্তু কারবালার ইতিহাস নয়, এই মুহররমের আরো অনেক ইতিহাস, কথাবার্তা ইতিহাস আছে। লক্ষ্য করেন ইতিহাসগুলো কি, এক এক করে তুলে ধরছি। সম্মানিত উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত নিয়ামত খেতে বললেন। ও আদম, তুমি জান্নাতের সমস্ত নিয়ামত খাও। কোরআনের দলিল, আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ পাক ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতের সমস্ত নাজ নিয়ামত খাও, কিন্তু হাদিহি শাজারা, এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, এই গাছের কাছে যাবে না, গাছের ফলও খাবে না। যদি গাছের নিকটবর্তী হও, গাছের ফল খাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম ও হাওয়া জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে সমস্ত নাজ নিয়ামত খেতে বললেন, কিন্তু একটা গাছের কাছে আল্লাহ যেতে নিষেধ করলেন। ঠিক আল্লাহ পাকের নিয়ামত আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে খেতেছিলেন, চলাফেরা করতেছিলেন, যেই গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছেন, ওই গাছের কাছে শয়তান বুড়ো ভেসে গিয়া বসে গেছে। লক্ষ্য করেন, যেই গাছের ফল আল্লাহ খেতে নিষেধ করছেন, আর সেই গাছের কাছে বীরদা অবস্থায়, অর্থাৎ বুড়ো সেজেছেন, বুড়ো সেজে বসছে কে? শয়তান। বলেন বসছে কে? এখন আপনারা বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? কতক্ষণ শয়তান বন্ধু না শত্রু? শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের সুস্পষ্ট শত্রু, সুস্পষ্ট শত্রু। শয়তান একেবারে বুড়ো ভেষ ধরে, চুলদারি পাকা, বুড়ো পেকে গেছে, খনখনে হাতে লাঠি আর সাদা কাপড়ে জড়িত, সেই গাছের কাছে গিয়ে কি বসছেন। মা হাওয়া সাল্লাম জান্নাতের ভিতরে পদচরণ করতেছেন, ঘোরাঘুরি করতেছেন। এমত অবস্থায় গিয়ে দেখতেছেন এই বিদ্যা লোকটা ওই গাছের কাছেই কান্না করতেছে, যেই গাছের ফল আল্লাহ খেতে নিষেধ করেছেন। জিজ্ঞেস করলেন, কাঁদো কেন? কে জিজ্ঞেস করছে? মা হাওয়া সাল্লাম জিজ্ঞেস করছেন, কাঁদো কেন? কয়, কাঁদছি মা এই জন্যে, এই গাছের ফল আমি খাবার বড় শখ জেগেছে, গাছে উঠতেও পারি না, খেতেও পারছি না, তাই আমি কাঁদছি। মা হাওয়া সাল্লাম তখন বললেন, যেই ফল তো আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছে। শয়তান তখন দেখেন কি কাজ করলেন, কোরআন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তান কসম খেলেন, ওয়াকাসামাহুমা, শয়তান এই আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে শয়তান কসম খেয়ে বললেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম খেয়ে বলছি, নিঃসন্দেহে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। লক্ষ্য করেন, নিঃসন্দেহে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণ কামনা করছি। তোমরা যদি এই গাছের ফল খাও, চিরস্থায়ী এই জান্নাতের ভিতরে বসবাস করতে পারবে। লক্ষ্য করেন, আর যদি ফল না খাও, তাহলে আল্লাহ তাআলা এখান থেকে কি করবে? বের করে দিবে। আল্লাহ বুঝাইছেন একটা, শয়তান বুঝাইছে কি? কথা কয় না। আল্লাহ বুঝাইছে কি?
হাদিহিস সাদারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে গেলে ফল খাইলে জালেমের অন্তর্ভুক্ত হবে। আর শয়তান বলছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসির, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, ফল যদি খাও জান্নাতে থাকবে, আর ফল যদি না খাও বের হয়ে যাবে। আদম এবং হাওয়া দুইজনই ফল ভক্ষণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লাহবিতু মিনহা জামিয়া, এখান থেকে একটা শিক্ষা আমরা টান দিয়ে বের করি। জান্নাত হচ্ছেন পূত পবিত্র জান্নাত। জান্নাতটা কি? পূত পবিত্র জান্নাত। সম্মানিত উপস্থিতি, জান্নাত কত পূত পবিত্র সুনানে আবু দাউদের হাদিস। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ওয়াকিয়ার তাফসীরের আলোকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেন আবু দাউদের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের লোকেরা এত নাজ নেয়ামত খাবে, জান্নাতি লোকদের কি প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না? আল্লাহ নবী বললেন, না, প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, জান্নাতি লোকদের শরীরটা একটু মাঝে মাঝে ঘামবে। যত নিয়ামত খাক না কেন, সমস্ত নিয়ামত খাবে, মানুষের প্রস্রাব পায়খানা হবে না, কিন্তু জান্নাতি লোকদের শরীরটা একটু মাঝে মাঝে ঘামবে, ওই ঘামের ভিতরে প্রস্রাব আর পায়খানার ব্যাগ শেষ হয়ে যাবে। যখন আদম এবং হাওয়া আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে বসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন জান্নাতের ভিতরে যখন এই কাজ তারা করে বসছেন, এখন তো তাদের প্রস্রাব আর পায়খানার ব্যাগ হবে। লক্ষ্য করেন, প্রস্রাব আর পায়খানা তাদের ব্যাগ হবে। জান্নাত তো প্রস্রাব আর পায়খানা করার জায়গা না। আল্লাহ তাআলা বললেন, আদম হাওয়া, তোমরা যখন জান্নাতের এই নিয়ামতের ভিতরে ওই কাজ যখন করেই বসছো, তোমাদের কাপড় তো জান্নাত থেকে চলে গেছে, কাপড় চলে গেছে, এখন তো প্রস্রাব পায়খানা জান্নাতের ভিতরে করা যাবে না। ও আদম আর হাওয়া, জান্নাতের ভিতরে তোমাদেরকে রাখা যাবে না। কুলনাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুল্লাহবিতু মিনহা জামিআ, উভয় তোমরা বেরিয়ে যাও। জান্নাত পায়খানার জায়গা না, দুনিয়া হলো পায়খানার জায়গা। যাও, দুনিয়ায় যাও, জনমের মতো পায়খানা করো। ফামান তাবিয়া হুদায়া, আমার হুদা যাবে, হুদা মানে হলো কোরআন। কোরআন যদি মানো, আবার তোমরা সেই জান্নাতের ভিতরে আসতে পারবে। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের দলিল দুনিয়াটা একটা পায়খানা। দুনিয়াটা একটা কি? পায়খানা। ভালোভাবে বুঝেন, দুনিয়াটা একটা পায়খানা। কুলনাহবিতু মিনহা জামিআ, উভয় তোমরা বেরিয়ে যাও দুনিয়ায়। জান্নাতে পায়খানা করার জায়গা না, দুনিয়ায় যাও, পায়খানা করে আসো। এই আয়াতের আলোকে সহিহ মুসলিম এবং জামিউত তিরমিজির কিতাবুজ যুহুদে দুনিয়াটাকে রাসূল বলেছে পায়খানা। আর এই গত কয়েকদিন আগের জুমা আমি বলেছিলাম, এই দুনিয়াটা পায়খানা, আর এই পায়খানা সাজাবার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কি ঠিক কিনা বলেন? উপস্থিতি লক্ষ্য করেন, আদমকে বের করে দিলেন, দুনিয়া আসলেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আদম এবং হাওয়া যে দুনিয়াতে আসছেন, ওই আসার দিনটাই মূলত ছিল ইয়াউমুল আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখে আদম আর হাওয়া জান্নাতের ভিতরে থেকে আসছেন দুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন। মাসটার নাম হলো ইয়াউমুল আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখে জান্নাতের ভিতর থেকে আল্লাহ পাক তাদেরকে বের করছেন। এবার লক্ষ্য করেন, জান্নাতের ভিতর থেকে তারা দুনিয়ায় এলো। দুনিয়া আসার পর বহুত বছর তারা কাঁদলেন। কাদার পরে হযরতে আদম এবং হাওয়া তারা এই কথা বললেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ি, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বললেন, রব্বানা, আমার প্রতিপালক, যালামনা, জুলুম করেছে আমার আত্মার উপরে, ওয়া তারহামনা, তুমি যদি রহম না করো, রহম করলে হবে না, রহম করবা, করুণা করবা, দয়া করবা,
নইলে পরে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম যখন বিনয়ী হলেন, মস্তককে নত করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে মাফ করে দিলেন। আদম আর হাওয়া যেদিন মাফ পেয়েছিলেন, ওই দিনটাই মূলত ছিল ইয়াউমুল আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। আদম এবং হাওয়াকে আল্লাহ মাফ করছেন, সেই দিনটা কি ছিল? ইয়াউমুল আশুরা। লক্ষ্য করেন, জান্নাত থেকে বের করছেন, ওই মাসটি ছিল ইয়াউমুল আশুরা। এবং জান্নাতের থেকে বের হওয়ার পরে, দুনিয়ায় কাদার পরে যখন তাদের একত্রিত মিলন হলো, আল্লাহ যেদিন ক্ষমা করেছিলেন, ওই দিনটাও ছিল মূলত ইয়াউমুল আশুরা। আসের এবার দ্বিতীয় পয়েন্ট, আশুরার গুরুত্ব। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, প্লাবন শুরু হয়ে গেল, যদি পাহাড়ে নৌকা গিয়ে তার ঠেকল। এবার 40 অথবা 50, এক একজনের এক এক রকমের বর্ণনা করেছেন। হযরত কাদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 40 দিন পর যদি পাহাড় থেকে যখন হযরত নূহ আলাইহিস সালাম নেমে এলেন, প্লাবনের কবল থেকে হযরত নূহ আলাইহিস সালামকে যে আল্লাহ বাঁচালেন, সেটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, তার মানে প্লাবন থেকে আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন, ফিরিয়ে দিলেন। ওই দিনটাই ছিল ইয়াউমুল আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ ছিল এই ইয়াউমুল আশুরার দিন। আসুন, হযরত মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে ফিরআউনের কবল থেকে, মূসা এবং বনি ইসরাঈলকে আল্লাহ পাক ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনটাও ছিল মূলত ইয়াউমুল আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আল্লাহ পাক বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলে, গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা আমি নির্বাচন করলাম আমার ইব্রাহিমকে। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিলেন, রাষ্ট্রীয় শক্তি, সামাজিক শক্তি, দৈহিক শক্তি, 3 শক্তি হযরত ইব্রাহিমকে ধরলেন। ধরার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত পাগুলো বাঁধলেন। হাত পাও বেঁধে জাহান্নাম, ওই যে নমরুদের তৈরি করা আগুনের ভিতরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করবেন, হাত পাও বাঁধার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, সন্তান বিপদে পড়ে গেলে দুনিয়ার কোনো মানুষ সাহায্য না করলে বাবা তো সাহায্য করে, ছেলে বিপদে পড়লে বাবা তো সাহায্য করে, কিন্তু নমরুদ আমার হাত পাও শুধু একা বাঁধে নাই, আমি দেখতে পেয়েছি বিপদের সময় আমার বাবাও নমরুদের সাথে কাজ করতেছে, আমার বিপদে আমার বাবা এগিয়ে আসে নাই। আল্লাহ, তুমি ছাড়া কিন্তু আমার আর কেউ নাই। আল্লাহ পাক বলে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলে, মুমিন ব্যক্তিরা যখন বিপদে পড়ে যায়, দুনিয়ার কোন মানুষ সাহায্য না করলে আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিপদের মুহূর্তে আল্লাহর স্বর্ণপন্ন হয়েছেন, আগুনের ভিতরে নমরুদ ফেলে দিল। এই আগুনের ভিতরে যখন ইব্রাহিম পড়লেন, আগুনের দিক লক্ষ্য করে আল্লাহ নোটিশ করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কি বললেন, আগুন কেউ আগুন আমার ইব্রাহিমের জন্য, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ নোটিশ করে দিতে দেরি, পুরা নমরুদের আগুনটা ফুলের বাগান তৈরি হতে দেরি হয় নাই। নোটিশ কে করছে? আল্লাহ। নমরুদ চাইছিলেন ইব্রাহিমকে মারতে পেরেছে? পারে নাই। সাহায্য কে করছে? আল্লাহ। বরং নমরুদের আগুনটাকে আল্লাহ পাক ফুলের বাগান বানাই দিয়েছে। নমরুদ তার রাজপ্রাসাদে বসে বলছেন, আগুন, তোর দৈহিক শক্তিকে তুই হারিয়ে ফেলছ। আগুনের ভিতর থেকে জবাব আসছে, নমরুদ, আমি আমার দৈহিক শক্তি আগুন হারিয়ে ফেলিনি, তুই এসে দেখ, তুই আগুনের ভিতরে নেমে দেখ, তোকে শুদ্ধ তামাম পৃথিবী আমি জ্বালিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে ইব্রাহিমের এক গাছা পশমও পড়তে পারি না। আল্লাহু আকবার বলেন। এরপর 40 দিন পর তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, 40 দিন পর
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসতে হাসতে নমরুদের আগুন থেকে বেরিয়ে আসলেন। ওই নমরুদের আগুন থেকে যেদিন আল্লাহ পাক বের করেছিলেন, ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা, অর্থাৎ মুহররমের এই 10 তারিখের দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহররমের গুরুত্ব আছে না নেই? কতক্ষণ আছে না নেই? ইতিহাস কিন্তু এক এক করে আমি আস্তে আস্তে আগাচ্ছি, আপনারা কথা বুঝতেছেন তো? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ তাআলার জলিলুল কদর, একজন পয়গম্বর, একজন নবী। হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটা পোকায় খেয়ে ফেলছে, পুরো শরীরটা পোকায় খেয়ে ফেলছে। এক পর্যায়ে জিহ্বার গোড়াতে সে পোকা লেগে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন তার রবকে ডাকলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক ডাকলেন, আল্লাহ পাক ডাকলেন, আর আইয়ুব আলাইহিস সালামও ডাকলেন। লক্ষ্য করেন সম্মানিত উপস্থিতি, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ডেকে বললেন, ও আমার রব, আমি এখন রোগে পতিত হয়েছি, অসুস্থতা নেয়ামতে আমি ভুগতেছি। আয় আল্লাহ, আমার পুরো শরীরটা পোকায় খেয়ে ফেলেছে। এতদিন তোমাকে আমি কিছু বলি নাই, আমি দেখতে পেয়েছি শরীর পোকায় খেয়ে খেয়ে আমার জিহ্বায় এসে পোকা লেগে গেছে। পূর্ণাঙ্গ জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতো আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আইয়ুব কেমনে ডাক দেব? আল্লাহ 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 বলে কেমনে ডাক দেব? আল্লাহ শরীরটা পোকায় খেয়েছে, কিছু বলি নাই, জিহ্বায় পোকা লাগছে, আর পোকায় যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে, তোমার মতো সুন্দর আল্লাহকে আমি আইয়ুব কেমনে ডাক দেব? পুরো শরীর খেয়ে ফেলছে আইয়ুব আলাইহিস সালামের। দেখেন কথা বলার হিকমত, নবীদের কথা বলার কত সিস্টেম। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আইয়ুব আলাইহিস সালাম তার রবকে গোপনে ডাকলেন, ডেকে বললেন, আন্নী মাসসানিয়াদ দুররু, নিশ্চয় আমি রোগে পতিত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি যদি আমার উপরে রহম না করো তাহলে আমি তো তোমারে ডাকতে পারবো না। শরীর পোকায় খেয়ে ফেলছে, আল্লাহ কিছু বলি নাই। পোকা কোথায় লাগছে? কথা কয় না, কোথায় লাগছে? জিহ্বায় পোকা লেগেছে। জিহ্বাটাও যদি খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহকে আমি ডাকবো কিভাবে? কথা বলার কত হিকমত। তিনি সরাসরি বলে নাই যে আল্লাহ আমার রোগকে তুমি ভালো বানায় দাও। নবীরা কথা বলতেন হিকমত, কৌশলে নবীরা কথা বলতেন। গত জুমা আমি শুনিয়েছিলাম, মুসা আলাইহিস সালাম হিকমতে কথা বলছে না? আল্লাহ পাক বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও কার কাছে? ফিরআউনের কাছে। মুসা আলাইহিস সালাম মনে আছে কয়টা দাবি করছিল? 7টা। কয়টা? 7টা। হিকমতে বলছিল, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার বক্ষকে প্রসারিত করে দাও, মুখের জড়তাকে দূর করে দাও, ভাষায় স্পষ্ট বানায় দাও। আর কি করো? আমার কাজকে তুমি সহজ করে দাও। একজন সাথী সঙ্গী দরকার, তিনি হচ্ছেন আমার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীরা কথা বলে হিকমতে। ঠিক আইয়ুব আলাইহিস সালাম হিকমতে বললেন, আল্লাহ পুরো শরীরটা খেয়ে ফেলছে, আমি তোমার কাছে কিচ্ছু বলি নাই, জিহ্বায় এসে পোকা লেগেছে, পুরো জিহ্বাটা যদি খেয়ে ফেলে, আল্লাহ তোমার মতন আল্লাহকে আমি ডাকবো কিভাবে? কথা বলার কি হিকমত। এক অন্ধ লোক ভিক্ষা করছে, লক্ষ্য করেন, শব্দ করে হাসতে মানা। আল্লামা আশরাফ থানভী রহমাতুল্লাহর একটা বইতে পড়েছিলাম, শব্দ করে হাসতে মানা। এক ভিক্ষুক অন্ধ ঈদের দিন ভিক্ষা করছে মসজিদের দরজায়। ভাইরা, আমারে 5টা টাকা ভিক্ষা দান, 2টা টাকা ভিক্ষা দান, 4 টাকা ভিক্ষা দেন। একজন অন্ধ ভিক্ষা করছে, আর ভিক্ষা করার তার কৌশল হচ্ছে, দেখো তোমরা এত সুন্দর মানুষ, আজ ঈদের দিন তামাম দুনিয়া দেখতেছো, ঈদের আনন্দ উদযাপন করতেছো, আমি তো অন্ধ, চোখে দেখি না, আমাকে 2-1 টাকা ভিক্ষা দাও। দেখছেন অন্ধের ভিক্ষা করার কি কৌশল। তোমরা সবাই চক্ষুমান, তামাম দুনিয়া দেখছো, ঈদের আনন্দ করছো, আর আমি আজকে একজন অন্ধ, ঈদের দিন চোখে দেখি না। ঠিক এই কথাটাই মানুষের মনের ভিতরে গিয়ে লাগছে। আসলে তো অন্ধ, সে দুনিয়া দেখছে না, আমরা তো দুনিয়া দেখতেছি চোখ দিয়া। আগে দিছে 2 টাকা, এখন দেয় সবাই 5 টাকা। এখন আপনারা বলেন, ভিক্ষুকের এই যে ভিক্ষা কি বাড়ছে না কমছে? কতক্ষণ বাড়ছে না কমছে?
হেকমতে বাড়ছে। ঠিক আইয়ুব আলাইহিস সালাম হেকমতের সাথে আল্লাহকে বলছেন, আল্লাহ পুরো শরীর খাইছে, কোনো দুঃখ করি নাই, জিহ্বায় যখন আমার পোকা লেগেছে, আর পোকায় যদি জিহ্বাটা খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহর আমি ডাকবো কিভাবে? উপস্থিতি হিকমত করে আইয়ুব আলাইহিস সালাম ডাকলেন, আল্লাহ পাক জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আইয়ুব আলাইহিস সালাম একবার হিকমত করে তিনি ডাকলেন, ও আমার রব, পুরা শরীরটা আমার পোকায় খেয়ে ফেলেছে, কিছু বলি নাই, জিহ্বায় পোকা লেগেছে, আন্নি মাসানিয়াদ-দুররু, আমি তো বড় অসুস্থ হয়ে পড়েছি, রোগে পতিত হয়েছি, তুমি যদি আমার উপরে রহম না করো, আমি আইয়ুব আলাইহিস সালাম তো শেষ হয়ে যাব। আইয়ুব আলাইহিস সালাম ডাকতে দেরি হইলেন, আর ডাকে সাড়া দিতে আল্লাহ তাআলার দেরি হয় নাই। আইয়ুব আলাইহিস সালামের রোগকে আল্লাহ পাক মুক্ত করে দিলেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সুস্থ করে দিলেন। ইমাম কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর লিখতে গিয়া তাফসীরে বাগাবিতে পড়েছি, তাফসীরে তাবারিতে পড়েছি, আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আইয়ুব আলাইহিস সালামকে যে রোগ থেকে আল্লাহ পাক মুক্ত দিয়েছিলেন, ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন, মুহররমের 10 তারিখ আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কি থেকে মুক্তি দিয়েছে? রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। ওই আল্লাহ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে। আরো একটু ঘটনা শোনাই ইয়াউমুল আশুরা সম্পর্কে, উপস্থিতি লক্ষ্য করেন। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? হযরত ইউনূস আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, তিনি 3টা অন্ধকারের ভিতরে চলে গেলেন। 3টা অন্ধকারের ভিতরে থেকে আল্লাহকে একবার ডাক দিলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সহিহ বুখারীতে হাদিসটি এসেছেন, আল্লাহ নবী বলে, তোমরা যখন বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাওয়ার পর দোয়া ইউনূস যদি তোমরা 41 বার পাঠ করো, কয়বার? 41 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা যদি 41 বার তোমরা পাঠ করো, সাথে যদি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাও 41 বার। দোয়া ইউনূস 41 বার, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 41 বার, সাথে যদি সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহ থেকে আমিন পর্যন্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই পর্যন্ত 7 বার তেলাওয়াত করে যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলো, আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে বান্দাকে মুক্তি দিয়ে দেবে। সূরা ফাতিহা কয়বার? 7 বার। দোয়া ইউনূস কয়বার? 41 বার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কয়বার? 41 বার। হাদিসের কথা শোনাচ্ছি, গল্প শোনাচ্ছি না, হাদিসে আছে না এগুলো? কতক্ষণ আছে না? এই যে আপনারা একটু রোগ হইলেই দৌড় দিয়ে পানির একটা বোতল নিয়ে আমাদের কাছে চলে আসেন, হুজুরদের কাছে চলে যান, যান না? এখন আপনি যদি জানেন, তাহলে আপনি বলবেন আমি তো এগুলো জানি, তাই হুজুরের সাথে যাবো কেন? কোরআনটাই মূলত হচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনটা নাজিল করছে মুমিনদের শেফা অনুযায়ী। সুবহানাল্লাহ। কান কোরআনটা মুমিনের কি? শেফা। বলেন, কোরআনটা মুমিনের কি? শেফা। কোরআনের সব কথা আছে, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কথা ওপেন সিক্রেট করে দিয়েছেন আল্লাহ, কোনো কথা গোপন রাখে নাই, কোনো কথা আল্লাহ গোপন রাখে নাই, সব কথা আল্লাহ বলে দিয়েছেন। এই দোয়া ইউনূস পড়বেন 41 বার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন কতবার? 41 বার। সূরা ফাতিহা পড়বেন 7 বার করে পানিতে ফুৎকার করবেন। যে ব্যক্তি মুমূর্ষ অবস্থায় আছে, অসুস্থ ব্যক্তিকে পান করাল আল্লাহ পাক কোরআনের খাতিরে
আল্লাহ তাআলা তার শেফা দূর করে দেবেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। তার মানে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন, রোগ থেকে আল্লাহ তাকে বাঁচাই দেবেন। সুবহানাল্লাহ খান। কোরআনে নাই এমন কোনো কথা নাই, ঠিক কি না? কিন্তু আমরা বুঝি না। আমরা কি বুঝি না? কোরআনে নাই এমন কোনো কথা নাই, কিন্তু আমরা বুঝি না। ডাক্তারের ডাক্তার, ডাক্তারের ডাক্তার তিনি কে? কতক্ষণ কে? আল্লাহ। আর সেই ডাক্তারই তো কোরআন নাযিল করেছে, আর সব কথা কোরআনের ভিতর বলে দিয়েছে। আজকের এদিকে আলোচনা করবো না, আরেকদিন ইনশাআল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কয়টা অন্ধকার? 3টা অন্ধকারের ভিতরে ডাক দিয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ডাক দিতে দেরি, সাথে সাথে আল্লাহ জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা ডাকে সাড়া দিলে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন 3 অন্ধকার থেকে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় আবার পাঠাইলেন। মাছ এসে নদীতে আবার তাকে ফেলে দিয়ে চলে গেল। ওই যেদিন নদী থেকে মাছ তাকে ফেলে দিল, কেউ কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 50 দিন, কেউ বলেছেন 60 দিন, কেউ কেউ বলেছেন 35 দিন। তবে বেশিরভাগ মুফাসসির কিরাম বলেছেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। কয় দিন? কথা কেন? কয় দিন? 40 দিন মাছের পেটে থাকার পর আবার দুনিয়ায় আসলেন। ওই দিনটাও ছিল দুনিয়াতে আসার দিন, সেটাও ছিল ইয়াউমুল আশুরা। তার মানে কি? মুহররমের 10 তারিখ। শেষ হযরতে ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম দুনিয়ার জমিনে যেদিন আগমন করেছিলেন, ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। আবার আল্লাহ তাআলা তাকে যে উঠাই নিয়ে গেছেন, ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা। তার মানে মুহররমের 10 তারিখ। এই মাসটার নামই হলো কি মাস? কথা মানে এই মাসটার নাম কি? মুহররম মাস। এই মুহররম মাসে আছে ইবাদত, মুহররম মাসে আছে আল্লাহর বন্দেগী। আবার এই মুহররম মাসে আছে শিরিক আর বেদাত আর কুফরি, দুইটাই আছে। ভালোভাবে বুঝেন, ইবাদতও আছে, মুহররম মাসের কুফরিও আছে। তার আলোচনা করলে বুঝতে পারবেন। বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক ঘুরি। বাংলাদেশের এমন কোন জেলা নাই, প্রত্যঞ্চল এরিয়া থেকে শহর নগর পর্যন্ত আমি ঘুরি নাই, আলহামদুলিল্লাহ ঘুরিয়েছি, দেশ এবং দেশের বাইরে। মানুষ এই মুহররমকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার যা না করে, শিরিক তার থেকে মানুষ বেশি করে। যদি প্রমাণ করতে চান আমার সাথে যেতে পারেন। এই মুহররমের 1 তারিখ যেদিন হয়েছে, এক শ্রেণী মানুষেরা পাক পাঞ্জাতন তারা পালন করছে। পাক পাঞ্জাতন বোঝেন তো আপনার? পাক পাঞ্জাতন পালন করছে। এক ডুব দিয়া মাটির পুষ্কুরির নিচ থেকে 1 মুঠ মাটি উঠিয়েছে। ওই মাটিটারে ভালোভাবে শুকাইয়া এরপর চতুর্দিকে 4টা মোমবাতি দিয়া আর 5খানে আরেকটা মোমবাতি দিয়া চতুর্দিকে মানুষ জড় হয়ে হাসসুন হুসসুন হাসসুন হুসসুন হাসসুন হুসসুন এগুলো বলছে। যদি হযরতে ওমরের আমল থাকতো আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত লোক যদি দেখতেন যে এই কাজ করতেছে, হাসসুন হুসসুন পুষ্কুরির নিচ থেকে মাটি উঠাইয়া চতুর্দিকে মোমবাতি জ্বালাই আগরবাতি জ্বালাই হাসছেন আর হুসসুন বলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ার দিয়া ঘাট দানটাকে কল্লাটাকে উড়াই দিতেন। আপনারা বলেন এটা কি ইবাদতের নামে ইবাদত না ভণ্ডামি? কতক্ষণ ইবাদত না ভণ্ডামি? নিঃসন্দেহে ভণ্ডামি। আরে ভাই ইমানের প্রশ্ন, ইবাদত না ভণ্ডামি? এগুলো ভণ্ডামি। লক্ষ্য করেন, কিছু মানুষ এই মুহররমের 10 তারিখ পাকিস্তান থেকে এক হুজুর আসে। মুহররমের 1 তারিখে যেদিন চাঁদ উদিত হয়েছে, সেই দিন থেকে তারা নিরামিষ খাওয়া শুরু করছে। গোস্ত খায় না, মাছ খায় না, ডিম খায় না, তারা শুধু সবজি খায়। মুহররমের 10 তারিখে এই মিছিল বের করে, হাসান হুসাইনের নামে মিছিল বের করে। মুহররমের 10 তারিখে মিছিল দেওয়ার পর সন্ধ্যার 1 মুহূর্ত অর্থাৎ আসরের পরে মাগরিবের পূর্ববর্তী দিন গ্রামের যত দুধ আছে এই দুধগুলো সংগ্রহ করে ভিতরে রুয়াবজা আর দেয়, ওই যে আপনার লাল রং দিয়ে, এইটা মানুষ বিতরণ করে আর খায়। আর লোকেরা বলে, আর ওই পীরের মুরিদেরা বলে এগুলো হচ্ছে সব ইমাম হোসাইনের রক্ত, আর রক্ত হিসেবে মানুষ এগুলো খায়। প্রমাণ যদি করতে চান আমার সাথে আসেন। আলহামদুলিল্লাহ দালিল ভিত্তিক কথা বলি, আন্দাজানোর অনুমানে কোনোদিন কথা বলি নাই। প্রমাণ যদি করতে চান আমার সাথে চলেন। এই মুহররম মাসের আজকের 5 তারিখ। প্রমাণ যদি করতে চান আমার সাথে চলেন।
বাংলাদেশের আর এক শ্রেণীর লোকের আছে, এই লোহার কি যেন লাই, আপনারা নেড়ে সার্চ করে দেখবেন, এই লোহার এইগুলো দিয়া এরকম পিটায়। দেখছেন আপনারা, কথা বলেন না কেন, দেখছেন দিয়ে ব্লাডিং তৈরি বের করে, তারপর মেডিকেলে হয়, তারপর মেডিকেলে ভর্তি হয়। এগুলো সব ইবাদতের নামে ভণ্ডামি, ইবাদতের নামে ভণ্ডামি, ইবাদতের নামে ভণ্ডামি। ইমাম হোসেনকে যারা ভালোবাসেন, ইমাম হোসেন কি শিক্ষা দিয়ে গেল এই মুহররম মাসে, কারবালার যে কি শিক্ষা, মুসলিম জাতি আমরা কারবালার শিক্ষা নিচ্ছি না। ইবনে জিয়াদ গভর্নর ছিলেন, কোথায়? কুফার গভর্নর ছিলেন। রাজতন্ত্র তিনি কায়েম করেছেন, মুলকিয়াত তিনি কায়েম করেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছেন। হযরত ইমাম হোসেন তার পরিবারের সাথে আলাপ আলোচনা করলেন। তার পরিবারবর্গ মদিনাবাসী তাকে বললেন যে ইমাম হোসেন, কুফায় তোমার যাওয়ার দরকার নাই, শিক্ষা নেন। কারবালার ইতিহাস শোনাবো, শুধু শিক্ষাটা আমি আপনাদেরকে দিচ্ছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমার নানার রেখে যাওয়া ইসলাম, সাহাবায়ে কেরামদের রেখে যাওয়া ইসলাম, আবু বকর ওসমান এদের রেখে যাওয়া ইসলাম আমার চোখের সামনে বিলীন হয়ে যাবে। আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারি না, আমি নিশ্চয়ই মদিনা থেকে আমি কুফায় যাব। কুফার গভর্নর ছিলেন ইয়াজিদ, তাকে ডাকলেন, গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সনগণ ৭২ জন নারী আর পুরুষ শিশু সহ তিনি কুফায় পৌঁছে গেলেন। এর ভিতরে ৪০ জন পুরুষ আর বাকিরা কি নারী আর পুরুষ, সব মিলে ৭২ জন, ৪০ জন পুরুষ সহ তিনি গেলেন কুফায়। যুদ্ধ শুরু হয়ে গেলেন। সন্ধ্যা না হইতে হইতে ইয়াউমুল আশুরার দিন ৪০ জন শাহাদাতের সুদা পুরুষ পান করলেন। বাকি আছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, তার পরিবারদেরকে ডেকে বললেন, ৪০ জন শহীদ হয়ে গেছেন আমার আশা সাথীরা, আসছি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্যে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, প্রাণের স্বামী আপনি যাবেন, আমি কোনো বাদামি আপনাকে দেব না, নেন, এই আমার কলিজার টুকরা সন্তান, দুগ্ধ পুষ্প শিশু, এটা নেন, একটু পানি পান করেন, আমার বুকে দুধ নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানকে হাতে নিলেন। ফরাদের কাছে গিয়া বললেন, জিয়াদ ফরাদের কাছে গিয়া বললেন শত্রুদেরকে, বললেন দেখো তোমাদের সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু এটা নবীর আওলাদ, এর সাথে কোনো শত্রুতা তোমরা ফরাদের একটা পাশ ছেড়ে দাও, আমার কলিজার টুকরা সন্তানকে একটু পানি পান করাবো। এদের দিলের ভিতরে দয়া এলো না, তীর নিক্ষেপ করলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান দুই হাতে ধরা, তীর বুকের ভিতর থেকে ঢুকছে, পিঠ থেকে বেরিয়ে গেছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানের রক্ত গায়ে মাখতে রাখলেন, আর বললেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উষ্ণির রক্তের থেকে তোমার রক্ত অনেক দামি বেশি, কারণ তুমি হচ্ছে আওলাদে রাসূলের উম্মাহ। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর কাছে কলিজার টুকরা সন্তান নিয়ে বলছেন, নাও স্ত্রী, এই নাও কলিজার টুকরা সন্তান, এই নাও আমার কলিজার টুকরা সন্তান, আর তোমার কাছে পানি পানি বলে কোনোদিন চিৎকার করবে না। জীবনের শেষ পানি পান করে ঘুমায় গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, যুদ্ধ হলো, তাকে শাহাদাতের সুদা পান করতে হলো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চান নাই কাফের মুশরিকদের সাথে নানার রেখে যাও ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, এই জন্য ইমাম হোসেন চান নাই। তিনি এই জন্য শাহাদাতের সুদা পান করেছেন, রাজতন্ত্র কায়েম হবে, সেটা হযরত ইমাম হোসেন চান নাই। ইমাম হোসেন এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, আর আমরা ইমাম হোসেনের নামে কি খাই? শরবত খাই। কি খাই? শরবত খাই। কুফরি আকীদা, কুফরি আকীদা। এই আকীদা যারা লালন পালন করবে, ওয়াল্লাহি রাব্বুল আল্লাহিল কাবা, আল্লাহর নামের কসম খেয়ে বলি, এই সমস্ত শিরক আর বিদআত, এই আকীদা যারা লালন করবেন, আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম, জাহান্নাম ওয়াজিব। ইমাম হোসেন কি শিক্ষা দিয়ে গেলেন, আর আমরা কি করি? সম্মানিত উপস্থিতি, মাসটির নাম কি মাস? কথার কি মাস? মুহররম মাস। মুহররম মাস বরকতপূর্ণ মাস। এই মাসেই শাহাদাতের সুদা পান করছেন, তার নাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। সহিহ বুখারীর হাদিস, ইহুদিরা রোজা রাখছেন। রাসূল প্রশ্ন করলেন, তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা তখন বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং বনী ইসরাইলের লোকদেরকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তার শুকরার্থে আমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, মুসা আলাইহিস সালাম তোমাদের থেকে হক আমার বেশি, কারণ সে আমার ভাই। সে আমার কি ভাই। তোমরা যেহেতু রোজা রেখেছো আমিও রোজা রাখবো, তবে তোমরা রেখেছো একটা, আমি রাখবো কয়টা? কতক্ষণ? কয়টা? 2টা। এই ইয়াউমুল আশুরা মুহররমের 2টা আল্লাহ রাসূল রোজা রাখতেন। রোজা ফরজ হয়েছে হিজরির 2য় সনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই রমজানুল মুবারকের যে ফরজ রোজা, এই রোজা তোমরা আদায় করবে, এরপরে তোমরা সুন্নাত হিসাবে রাখবে রোজা, সেটা হলো ইয়াউমুল আশুরা, তার মানে মুহররমের এই রোজা তোমরা রাখবে। ওরা রাখছিল রোজা কয়টা? একটা। আর রাসূল রাখছেন কয়টা? 2টা। হুজুর আদেশ করেছেন তোমরা 2টা রোজা রাখবে, ওদের সাথে মিলে একটা না 2টা, হয় 9, 10 অথবা 10, 11। লক্ষ্য করেন, হয় 9, 10 অথবা 10, 11। কয়টা রোজা? 2টা রোজা। এই 2024 অর্থাৎ এই যে মুহররম মাসের আজকে 5 তারিখ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মা বোনেরা যারা আলোচনা শুনছেন, আমরা যারা মুহররমের রোজা রাখবো, একটা না কয়টা? 2টা। যদি আরো বেশি পারেন রাখেন, কোনো আপত্তি নাই। তবে মঙ্গল অথবা বুধ, এই যে সপ্তাহ আসতেছে, মঙ্গল অথবা বুধ, বলেন মঙ্গল অথবা বুধ, অথবা বুধ বৃহস্পতি। কয়টা রোজা? 2টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আশুরার রোজা রাখে আল্লাহ তাআলা তাকে কয় বছর রোজা রাখার সওয়াব দেয়? মনে আছে কিনা দেখি, কয় বছর? 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দেন। তাহলে ইয়াউমুল এই আশুরার মাস, এই মুহররম মাস মূলত ইবাদত বন্দেগীর মাস। এক কথা লক্ষ্য করেন, এই মাসে কি কি কাজ করবেন? বেশি বেশি ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ইস্তিগফার করবেন, নফল রোজা রাখবেন, নফল বেশি বেশি নামাজ পড়বেন। মুহররম মাসটা আমরা মূলত ইবাদত বন্দেগীতে ইস্তিগফার তওবার মাধ্যমে কাটাবো। আর আমরা অনেকে কিভাবে কাটাইতেছি একটু আগে আমি আপনাদেরকে বর্ণনা দিয়েছি। এখন তাহলে আমরা মুহররম মাস অবশ্যই সম্মান করি, মুহররম মাসকে আমরা ইবাদত করব, তবে আমরা বেদাত করব না। বলেন ইনশা। কথা মানে ইনশা। এখন কি আপনারা ওই পুষ্করিণী থেকে মাটিকে উঠেছেন নাকি? কথা না, মাটিকে উঠেছেন থাকলে আজ থেকে তওবা করেন। শরীরে যারা এরকম পিঠায় রক্ত বের করেন আজ থেকে তওবা করেন। এরপরে যারা ওই লাল পানি খান তওবা করেন। এর থেকে আল্লাহ আমাদেরকে মুবাররা রাখুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন। কথা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসটা কি অবশ্যই একটু বুঝতে পেরেছেন। সব কথা তো আসলে এই অল্প সময় বলে শেষ করা যায় না। আমি সময় পাই 40 থেকে 45 মিনিট সময় পাই। এর ভিতরে যদি আমি সব ইতিহাস বলতে যাই সময় অনেক কেটে যাবে। প্রত্যেকটা শব্দের অনেক লম্বা লম্বা আলোচনা, শেষ করা সম্ভব হয়ে ওঠে না। যতটুকুন কথা বলেছি আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে অনুরোধ করছি, আমরা সকলকে অনুরোধ করছি, যারা আমরা কুফরি, শিরিক আর বেদাতের সাথে জড়িত, লক্ষ্য রাখেন, কুফরি, শিরিক, বেদাতের সাথে যারা জড়িত, যতই ইবাদত আর বন্দেগী করি না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝতেছেন কি আমার কথা আপনারা? দলিল যদি নিতে চান আলহামদুলিল্লাহ, অসংখ্য দলিল মজবুত আছে আলহামদুলিল্লাহ। শিরক আর বেদাত যারা করেন, লক্ষ্য করেন, শিরক বেদাত যারা করেন, কুফরি আকীদা যারা লালন পালন করেন, আল্লাহ তাআলার দরবারে ওই ইবাদত কবুল হবে না। কোরআনের আয়াত সূরা ফুরকান, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। কিয়ামতের দিন আল্লাহ তার বান্দার আমলের দিক লক্ষ্য করবেন। কে করবে? আল্লাহ। কার আমল? কতখানা কার আমল? বান্দার আমলের দিক আল্লাহ লক্ষ্য করবে। দেখবে যে বান্দার আমলের ভিতরে কোনো শিরিক মিশ্রিত কোনো ইবাদত আছে কিনা। শিরিক মিশ্রিত কোনো ইবাদত দেখলে আল্লাহ সমস্ত ইবাদতগুলোকে বরবাদ করে দেবেন। ছোট্ট একটা মিসাল দিয়ে আলোচনা শেষ। এক ডাক দুধের ভিতরে যদি 1 ফোঁটা সেনা পড়ে,
দুধ অর্ধেকটা পাক আর অর্ধেকটা না পাক নাকি? বুঝে শুনে উত্তর দিবেন, কথা বলেন, বুঝে শুনে উত্তর দিবেন। এক ডাক দুধের ভিতরে, এক মন দুধের ভিতরে যদি এক ফোঁটা না পড়ে, দুধ 3 ভাগের 1 ভাগ পাক আর 2 ভাগ না পাক। কথা কয় না? বাস, ফতুয়া তো আপনারাই দিয়েছেন, আপনারাই তো গ্র্যান্ড মুফতি। এক ডাক দুধের ভিতরে 1 ফোঁটা সেনা পড়লে যেমন পুরো দুধটা নাপাক হয়ে যায়, 50 আর 60 আর 70 80 বছরের ইবাদতের ভিতরে সামান্য পরিমাণ শিরিক করলে সব ইবাদত নষ্ট হয়ে যাবে। কথা কি আমার বুঝতেছেন আপনারা? রাগ করছেন কে কে? তাহলে আমরা ইবাদত মুক্তি জিন্দি করব, আমরা মুহররম পালন করব, আমরা ইমাম হাসাইনকে ভালোবাসি, আমরা ইমাম হোসেনকে কলিজা দিয়ে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। তবে তাদের জন্য আমরা দোয়া করব। কারবালায় যারা শহীদ হয়েছেন, ওহুদে যারা শহীদ হয়েছেন, বদরে যারা শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব, তবে শিরিক করব না, ইনশাআল্লাহ। কতক্ষণ ইনশাআল্লাহ? এই কারবালার মাস মুহররম মাস, আশুরার মাস, বরকতপূর্ণ মাস। আল্লাহর কাছে আমরা তামান্না করি, হে আল্লাহ, এই মাসে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আরো আস্তে কোন আমিন, আরো আস্তে কোন আমিন। হে আল্লাহ, কারবালার এই মাসে আমাদেরকে ক্ষমা করে দাও। মুহররম মাসে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। পুরো মুহররম মাসের বরকত ফজিলত আমাদেরকে দান করো। তোমার ইবাদত বন্দেগী করার আল্লাহ তৌফিক দান করো। আমার এই নিল্লাল বালাগ যারা সুন্নাত পড়ে তারা দাঁড়িয়ে ইসারাকে সুন্নাত আদায় করুন।